আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম ৪ দিনের একটা ছোট্ট বিরতির পরে আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে জাপানের মানুষদের মৃত্যুর পরে তাদের মৃতদেহ কোথায় রাখা হয়। তো সেই ব্যাপারটার খোলাসা করার জন্যই আজকের এই ভিডিওতে আমি গ্রামের একটা ছোট্ট কবরস্থানকে সামনে এনেছি। আগের ধর্মমত আলাদা হলেও বর্তমান জাপানের অনেকেই কোনো ধর্মে বিশ্বাসী না। তারা মনে করে তারা নিজেরাই নিজেদের সব কিছু। তো বিভিন্ন ধর্মমতের উপরে ভিত্তি করে তাদের মৃত্যুর আগের ইচ্ছা অনুযায়ী তাদেরকে সমাধিস্থ করা হয় অনেকেই। তো আজকে আমি সেরকম একটা ছোট্ট কবরস্থানকে দেখাচ্ছি। দেখুন, এখানে তাজা ফুলগুলো থাকে থাকে সাজিয়ে রাখা আছে। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে বিভিন্ন জায়গায় কোলা, তাদের পছন্দের আইসক্রিম, এমনকি তারা বিভিন্ন সময় বিয়ারও রেখে যায়। এছাড়াও এই কবরখানার মাঝখানে তাদের মৃত্যুর দেবতার একটা মূর্তি ছিল, যার উপরে তার নাম লেখা লাল কাপড়ের উপরে জাপানিজদের নিজস্ব ভাষায়, এবং পায়ের কাছে রাখা ছিল তাজা ফুল, মোমবাতি এবং একটা কাপে আগরবাতি ধরানোর বিভিন্ন সরঞ্জাম। একটা জিনিস ভেবে অবাক লাগে, জাপানের মতন ব্যস্ত শহরেও মানুষ তাদের মৃত্যুর পরে তাদের প্রিয়জনদের কবরে প্রায় প্রতিদিনই অন্তত সপ্তাহে একবার এসে ফুল এবং তাদের পছন্দের খাবার দিয়ে যায়। নিজে হাতে তাদের এই সমাধি বেদিটাকে পরিষ্কার করে রেখে যায় এবং তাদের প্রিয় খাবারগুলো রেখে যায়। একটা জীবনে এর থেকে আর বেশি কি লাগে একটা মানুষের? মৃত্যুর পরেও এত ভালোবাসা।